হযরত সদরে মোহতরম মুআজ্জাজ হাজিরিন, বেশ কিছুদিন যাবৎ দেশের বাইরে সফরে থাকার পর ইদানিং দেশে আসার রাস্তায় দীর্ঘ জার্নির কারণে শারীরিকভাবে আমি খুবই ক্লান্ত এবং বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনের কারণে গলার আওয়াজও আমার বসা। অথচ এদিকে আপনারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে আগের থেকেই এই মুবারক জলসার আয়োজন করে রাখতেন। আপনাদের প্রস্তুতির কষ্টের পরিলক্ষিত করে আমি আমার বিশ্রাম নেওয়ার সময় থেকে আজকে আপনাদের খেদমতে হাজিরা দেওয়ার মতো সময়টুকু দিয়েছি। কাজেই আমার শারীরিক অবস্থার বিবেচনায় মনে হয় না যে আমি বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলতে পারব। তারপরও আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে হলেও পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমিও যেহেতু কষ্ট করে এসেছি, আপনারাও কষ্ট করে আয়োজন করেছেন, আমাদের সকলের কষ্ট যেন সফল হয়, সার্থক হয়, সেদিকে লক্ষ্য করে কথাগুলি একটু মনোযোগ সহকারে বুঝার এবং আল্লাহর কথার ব্যাখ্যা হিসাবে নিজেদের জীবনে আমল করার, পালন করার সৌভাগ্য যেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হল, হে আল্লাহ, আমাদের জন্য রজব মাসে বরকত নাযিল করুন, আমাদের জন্য শাবান মাসে বরকত নাযিল করুন, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দিন। রাসূলের এই দুআর দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত এই 3টা মাস বিশেষভাবে আল্লাহর দরবারে, আল্লাহর দৃষ্টিতে বরকতের মাস। রজব মাস বিশেষ বরকতের মাস, শাবান মাস বিশেষ বরকতের মাস, রমজান মাস বিশেষ বরকতের মাস। বিশেষত এই 3 মাসে 3টা রাত আছে, যে রাতগুলি অত্যন্ত বরকতময়। রজব মাসের বিশেষ বরকতময় রাতটা হল রজব মাসের 26 তারিখ দিনগত 27 তারিখের রাত। শাবান মাসের বিশেষ বরকতময় রাতটা হল শাবানের 14 তারিখ দিনগত 15 তারিখের রাত। রমজান মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত বরকতময়। এর মধ্যে বিশেষভাবে বরকতময় রাত হল লাইলাতুল কদর, কদরের রাত। এর তারিখটা কোনটা তা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় না। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। 20 তারিখের দিনগত 21 তারিখের রাত লাইলাতুল কদর হইতে পারে, অথবা 22 তারিখের দিনগত 23 তারিখের রাত লাইলাতুল কদর হইতে পারে।
অথবা 24 তারিখের দিনগত 25 তারিখের রাত লাইলাতুল কদর হইতে পারে, অথবা 26 তারিখের দিনগত 27 তারিখের রাত লাইলাতুল কদর হতে পারে, অথবা 28 তারিখের দিনগত 29 তারিখের রাত ও লাইলাতুল কদর হইতে পারে। এর মধ্যে বেশি সম্ভাবনা 27 তারিখের রাত। এই রাতটার নাম লাইলাতুল কদর। এই 3 মাসের 3টা রাত অত্যন্ত বরকতময়। রজব মাসের 27 তারিখের রাত লাইলাতুল মেহরাজ, শাবান মাসের 15 তারিখের রাত লাইলাতুল বারাআত, রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজুর তারিখের রাত লাইলাতুল কদর। এই 3টা রাত সম্পর্কে আমি কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। প্রথম রাতটা হল রজব মাসের 27 তারিখের রাত, যার নাম লাইলাতুল মেহরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সকল নবী রাসূলের উপর যে সমস্ত মর্যাদা দিয়েছেন, আমাদের নবীর যে সমস্ত আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলি আর কোন নবী রাসূলের নাই, আমাদের নবীর যে সমস্ত আলাদা মর্যাদা আছে যেগুলি অন্য কোন নবী রাসূলের নাই, এই সমস্ত আলাদা মর্যাদা আলাদা বৈশিষ্ট্যের একটা হল মেহরাজ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখেরও বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর পক্ষ থেকে তারা দুনিয়াতে প্রেরিত হয়েছেন। আল্লাহর বাণী, আল্লাহর আদেশ নিষেধ তারা দুনিয়াবাসী মানুষের কাছে পৌঁছাইছেন। সাথে সাথে ভবিষ্যৎবাণী করেছেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মতে চলবে, পরকালের চিরস্থায়ী জীবনে তারা জান্নাতের সুখ শান্তি এবং নিয়ামত লাভ করবে। আর যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামান্য ভোগ বিলাসের সন্ধান পাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করে জীবনযাপন করবে, পরকালের চিরস্থায়ী জীবনে এদেরকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই সংবাদ সমস্ত নবী রাসূলগণ দুনিয়াবাসী মানুষকে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে এই সংবাদ দিয়েছেন, আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাদের কাছে আল্লাহর বিধান মতো জীবনযাপনের ব্যবস্থা দেওয়ার জন্য। যারা এই ব্যবস্থায় জীবনযাপন করবে পরকালে জান্নাতে যাবে, যারা এই ব্যবস্থা লঙ্ঘন করবে পরকালে জাহান্নামে যাবে। কিন্তু এই সমস্ত নবী রাসূলগণের একজনকেও দুনিয়াতে পাঠাবার পরে বলেন নাই যে আল্লাহর বাণী নিয়ে আপনি দুনিয়াতে গেলেন, নিজে এসে সেই আল্লাহর সাথে দেখা করে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করে যান। দুনিয়াবাসীকে যে জান্নাতের সংবাদ দিতেছেন, নিজে এসে নিজের চোখে সেই জান্নাতটা দেখে যান। দুনিয়াবাসী মানুষকে যে জাহান্নামের সংবাদ দিতেছেন, নিজে এসে নিজের চোখে সেই জাহান্নাম দেখে যান। এমন কথা কোন নবী রাসূলকে বলেন নাই, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবার পর আল্লাহ বিশেষভাবে আমাদের নবীকে আমন্ত্রণ জানালেন যে আল্লাহর বাণী নিয়ে আপনি দুনিয়ার মানুষের কাছে গেলেন, সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করে কিছু কথাবার্তা বলে যান। দুনিয়ার মানুষকে যে জান্নাতের সংবাদ দিতেছেন, নিজে এসে নিজের চোখে সেই জান্নাত দেখে যান। দুনিয়ার মানুষকে যে জাহান্নামের সংবাদ দিতেছেন, আপনি এসে নিজের চোখে সেই জাহান্নাম দেখে যান।
এই কথাটা আল্লাহ আর কোন নবী রাসূলকে বলেন নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সুতরাং আমাদের নবীর মেরাজ অন্যান্য সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে, এর মধ্যে মেরাজের ঘটনাটাই আমাদের নবীর একটা আলাদা মর্যাদার জ্বলন্ত প্রমাণ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সান্নিধ্যে 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, আলাপ করলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। চাক্ষুষভাবে আল্লাহ নবীকে জান্নাত দেখাইয়া দিলেন, চাক্ষুষভাবে আল্লাহ আমাদের নবীকে জাহান্নাম দেখাইয়া দিলেন। এবং আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতি জগতের, পরকালীন জগতের লীলা খেলাগুলি, অবস্থাগুলি আমার নবীকে চাক্ষুষভাবে দেখাইয়া দেওয়ার জন্য আমি নবীকে মেরাজে নিয়ে আসলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে চাক্ষুষভাবে জান্নাত দেখাইয়া দিয়েছেন, আমাদের নবীকে মেরাজের রাতে চাক্ষুষভাবে জাহান্নাম দেখাইয়া দিয়েছেন। আর আল্লাহ সরাসরি আমাদের নবীর সাক্ষাতে আলাপ সালাপ করেছেন। আল্লাহর সাথে যখন নবীর সাক্ষাৎ হয়, সাক্ষাতের শুরুতেও কিছু কথাবার্তা হয়েছে, সাক্ষাতের মাঝেও কিছু কথাবার্তা হয়েছে, সাক্ষাতের শেষ প্রান্তেও কিছু কথাবার্তা হয়েছে। আমি মেরাজের রাত্রে আমাদের নবী আল্লাহর সাক্ষাতে যত কথাবার্তা বলেছিলেন, এর মধ্যে থেকে প্রথম সাক্ষাতের একটা কথা, মধ্যবর্তী একটা কথা এবং শেষের একটা কথা আপনাদেরকে শোনাইতেছি। সর্বপ্রথম সাক্ষাতে আমাদের নবী আল্লাহকে বলেছিলেন, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি মুখের দ্বারা যত ইবাদত করেছি, আমি শরীরের দ্বারা যত ইবাদত করেছি, আমি ধন সম্পদের দ্বারা যত ইবাদত করেছি, সমস্ত ইবাদত আল্লাহ আমি আপনার করে উৎসর্গ করে দিলাম। জবাবে আল্লাহ বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম আপনার প্রতি ও নবীজি, এবং আমি আল্লাহর রহমত এবং বরকত সমূহ। জবাবে নবী বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আপনার সালাম আমি সমস্ত পয়গম্বরদের পক্ষ থেকে গ্রহণ করলাম। শুধু তাই নয়, হে আল্লাহ আমি আপনার সালাম সমস্ত নেককার বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই কথাবার্তা শুনে ফেরেশতারা বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হল মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহ রাসূলের সর্বপ্রথম আলাপ সালাম। মধ্যে আর যত আলাপ করেছিলেন, এর মধ্যে একটা আলাপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে আমি বিশেষভাবে দাওয়াত দিয়া আমার সাক্ষাতে এনেছি, তাই আপনাকে আমি বিশেষ একটা পুরস্কারের ঘোষণা শোনাইয়া দিতে চাই। সেই পুরস্কারটা হইল, অবিশ্বাসী বেঈমান কাফিরেরা যেমন ভাবে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামে থাকবে, এইভাবে আপনার কোন একটা উম্মতকেও আমি পরকালের জাহান্নামে চিরকালের জন্য রাখব না। আপনার কোন একটি উম্মতকেও আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখব না। এটা আপনার জন্য চূড়ান্ত সুসংবাদ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক বিশেষ ঘটনা উপলক্ষে
ততদিন পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। সুতরাং উভয় পক্ষ থেকে কথাবার্তা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ আমাদের নবীকে পরিষ্কার বলে দিলেন, আপনাকে সন্তুষ্ট করে দেব। আমাদের নবীও আল্লাহকে বলে দিলেন, একটি উম্মত যতক্ষণ জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। সুতরাং মেরাজের রাত্রে আমাদের নবীর সাথে আল্লাহর যত আলাপ হল, এর মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যের আলাপ, আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের কথা যা হয়েছে সেটা হল বেঈমান কাফিরের মতো আল্লাহ এই নবীর মুসলমান উম্মতকে চিরকাল জাহান্নামে রাখবেন না। নামাজ না পড়ার কারণে যতদিন মুসলমান জাহান্নামে থাকে, রোজা না রাখার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, গাঁজা খাওয়ার কারণে যতদিন জাহান্নামে থাকে, যখনই আল্লাহ রাসূলের স্মরণ হবে আমার কিছু উম্মত জাহান্নামে আছে, তখনই আল্লাহকে স্মরণ করাইয়া দিলেন, আপনি বলেছিলেন আমাকে সন্তুষ্ট করে দিলেন, আমিও বলেছিলাম আমার উম্মত জাহান্নামে থাকা অবস্থায় সন্তুষ্ট হব না, এখনো আমার কিছু উম্মত জাহান্নামে আছে, আমি কেমন করে সন্তুষ্ট হতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, এই পরিমাণ উম্মতকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। কিছুদিন পরে আবার জানতে পারবেন আরো কিছু উম্মত রয়ে গেছে, আবার বলবেন, আবারও আল্লাহ খালাস করবেন, এইভাবে আবারও বলবেন, আবারও খালাস করবেন, এইভাবে বলতে বলতে আর খালাস করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মুসলমান উম্মতকে জাহান্নাম থেকে খালাস করে দেবেন। কিন্তু এই কথা শুনে আপনারা যেন মনে না করেন তাহলে আমি আর নামাজ না পড়লে অসুবিধা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তো আছি, আমি রোজা না রাখলে অসুবিধা কি, আমি হজ না করলে অসুবিধা কি, আমি যাকাত না দিলে অসুবিধা কি, আমি সুদ খাইলে, মদ খাইলে, ঘুষ খাইলে, গাঁজা খাইলে অসুবিধা কি, আমি তো নবীর উম্মত, আমি জাহান্নামে থাকা অবস্থায় নবী সন্তুষ্ট হবেন না, আল্লাহর সাথে নবীর কন্ট্যাক্ট হয়ে গেছে। হ্যাঁ, অসুবিধা নাই যদি একটা কাজ করতে পারে। কাজটা হলো আপনি একটা মোমবাতি জ্বালান, জ্বালাইয়া মোমবাতির আগুনের মধ্যে আপনার আঙ্গুলটা 1 ঘন্টা সময় রাখেন, 1 ঘন্টা পরে বলবেন নামাজ রোজা না করার কারণে, সুদ ঘুষের কারণে, গুনার কারণে আমি কয়েক লক্ষ বছর জাহান্নামের আগুনে ডুবে থাকলে কোন অসুবিধা নাই। আমি জানতে চাই আপনারা যে সমস্ত মুসলমান ভাইয়েরা এখানে বসা আছেন, আছেন কি আপনাদের মধ্যে এমন কোন বাহাদুর যিনি মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা 1 ঘন্টা রাখতে পারেন? নাই। তাইলে দুনিয়ার সামান্যতম এই মোমবাতির যে আগুনে আপনি আঙ্গুলটা 1 ঘন্টা দূরের কথা 1 মিনিটও রাখার মতো সাহস করেন না। আপনি নামাজ রোজা ছেড়ে দিয়ে, আপনি হারাম কাজে লিপ্ত হয়ে, আপনি অগণিত গুনাহে লিপ্ত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে সমস্ত শরীর ডুবাইয়া রেখে তারপরে নাজাত পাইয়া বেহেশতে যাবেন সেই আশায় বসে থাকতে পারেন না? জাহান্নামের আগুনে স্পর্শ করার আগে জান্নাতে যাইতে চান? আগে যাইতে হইলে ঠিক মতো নামাজ পড়তে হবে। জাহান্নামের আগুনে সইবার আগে জান্নাতে যাইতে হইলে ঠিক মতো ইবাদত বন্দেগী করতে হবে। জাহান্নামের আগুনে সইবার আগে জান্নাতে যাইতে হইলে সব রকমের গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে। যদি আজকের ওয়াজ শুনে আপনারা সিদ্ধান্ত নেন যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের জ্বালা শাস্তি ভোগ করতে পারবো না, কাজে আমার আমল সংশোধন করতে হবে, আমার অভ্যাসের গুনাহ ছেড়ে দিতে হবে, তবেই আপনাদের কি আয়োজন সার্থক, আপনাদের মেহনত সার্থক। আর যদি নিজেদের আমল সংশোধন করার পদক্ষেপ নিতে পারেন না, মেহনত সফল হবে না, সার্থক হবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরার পথে সর্বশেষে আল্লাহ আমাদের নবীকে উম্মতের জন্য আরেকটা চূড়ান্ত সুসংবাদ দিলেন। সেই সুসংবাদটা হল, আপনি তো 7 আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার আরশ পর্যন্ত আসিয়া আমার সাথে সাক্ষাৎ করলেন, আলাপ করলেন। আমি আপনার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা দিতে চাই যে ব্যবস্থার মাধ্যমে আপনার প্রতিটি উম্মত দুনিয়ার জমিনে দাঁড়াইয়া দৈনিক 50 বার আমার সাথে সাক্ষাৎ করতে পারবে এবং আলাপ করতে পারবে।
সেই ব্যবস্থাটা হল আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আমি ফরজ করে দিলাম। এই জন্যই নামাজকে মুমিনদের মেরাজ বলা হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। আল্লাহর নবী মেরাজের রাত্রে 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আলাপ সালাপ করেছিলেন। আর নবীর প্রতিটি মুসলমান উম্মত নামাজে দাঁড়াইয়া দুনিয়ার জমিনেই আল্লাহর সাথে সাক্ষাৎ করে আলাপ সালাপ করার সুযোগ লাভ করে। কিভাবে আলাপ সালাপ করার সুযোগ লাভ করে তার ব্যাখ্যা দিয়ে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, আল্লাহ তখন তার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়ালু, আল্লাহ তার জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইল। মুসল্লি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হাসরের দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান করল। মুসল্লি যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, আমার বান্দার একটা কাজ আমার জন্য করে আর একটা কাজ তার জন্য করে, ইবাদতটা করে আমার জন্য আর সাহায্যটা চায় তার জন্য। হে বান্দা মুসল্লি, আমার নবীর উম্মত শোনো, তুমি আমার কাছে যা কিছু চাইবে সব কিছু তোমাকে দিয়ে দেব। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়ার জীবন শেষে জান্নাত পর্যন্ত পৌঁছার সুজা পথ চাই। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, হে আমার বান্দা তোমাকে আমি জান্নাতে পৌঁছার সুজা পথ দান করে দিলাম। তাহলে নামাজের ভিতরে আল্লাহর সাথে মুসল্লির আলাপ সালাপ হয় কিনা? এই জন্য নামাজ মুমিনদের মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে আলাপ করেছিলেন। আর নবীর প্রতিটি উম্মত নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে আলাপ সালাপ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ দৈনিক উম্মতের জন্য ফরজ করে দিলেন। 50 ওয়াক্তের নামাজ ফরজ। ফরজ নামাজ নিয়ে নবী মেরাজ থেকে ফেরত রওনা হইলেন। আসার পথে এক আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার আগে এই দুনিয়াতে আমি গিয়েছিলাম, এই দুনিয়ার ঝামেলায় জড়িত মানুষগুলি দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে দৈনিক 50 বেলা নামাজ পড়ার জন্য সময় বের করতে অবহেলা করবে। আপনি আল্লাহর কাছে ফিরে যান, কিছু মাফ নিয়ে আসেন। মূসা আলাইহিস সালামের পরামর্শে
উম্মতে পড়বে আমি তাকে সব দেওয়ার বেলায় 50 অক্টরেই দিব। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বেলার নামাজকে জান্নাতের চাবি বলেছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। দৈনিক 5 বেলার নামাজ উম্মতের জন্য বেহেশতের চাবি। তাইলে রজব মাসের 27 তারিখের রাত্রে আল্লাহ রাসূল মেরাজ থেকে আমাদেরকে কি এনে দিয়েছেন? দৈনিক 5 বেলার নামাজ, যার অপর নাম বেহেশতের চাবি। এবার বলুন, যে মুসলমান উম্মত দৈনিক 5 বার নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না, এমন উম্মত কি আমাদের মুসলমান সমাজে আছে? আছে। এদেরকে নবী মেরাজ থেকে কি এনে দিয়েছিলেন? বেহেশতের চাবি। সে নিতে চায় না। আছে আপনাদের মধ্যে এমন লোক যাকে নবী নিজের হাতে বেহেশতের চাবি দিলে নিতে চায় না? তার মতো হতবাগাতে হতে পারে। নবী নিজে গেলেন বেহেশত দেখতে, নবী নিজে গেলেন জাহান্নাম দেখতে, নবী নিজে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, নবী নিজে গেলেন আল্লাহর সাথে আলাপ করতে, সাক্ষাৎ করলেন, আলাপ করলেন, আল্লাহ নবীর মাধ্যমে দিয়া দিলেন উম্মতের জন্য বেহেশতের চাবি, দৈনিক 5 বেলার নামাজ। এরপর যে ব্যক্তি দৈনিক 5 বেলার নামাজ পড়তে চায় না, এর মানে হইল নবীর দেওয়া বেহেশতের চাবি নিতে চায় না। সুতরাং যে উম্মত নবীর দেওয়া বেহেশতের চাবি নিতে চায় না, এই উম্মতের জন্য মেরাজের রাত্রের ঘটনা থেকে সবক শিক্ষা করা দরকার। শিক্ষা করা দরকার কিনা? দরকার কি দরকার না? যদি এই কথাগুলি শুনে আমাদের সমাজের বেনামাজি মুসলমানেরা নামাজি হতে পারে, তাহলে মেরাজের ঘটনার সারমর্ম শোনা, মেরাজের ঘটনার সারমর্মের বিবরণ আলোচনা করা আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ যেন সার্থকভাবে আমাদেরকে কথাগুলি শোনার সৌভাগ্য দান। এবার দ্বিতীয় রাতের আলোচনা। দ্বিতীয় রাতটা হল শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুল বারাআত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় বিশ্রাম করতেছিলেন। গভীর রাতে হযরত আয়েশার ঘুম ভাঙল। দেখেন নবীজি ঘরে নাই, বিছানায় নাই। অনেকক্ষণ অপেক্ষা করলেন, ঘরে ফিরতেছেন না। হযরত আয়েশার ভয় হইল কত দুশমন আছে, নবী গেলেন কোথায়, কোনো হামলা করে কিনা, কোনো আক্রমণ করে কিনা। খোঁজার জন্য বের হলেন। ঘর থেকে বের হয়ে হযরত আয়েশা নবীকে খোঁজাখুঁজি করতে করতে শেষ পর্যন্ত জান্নাতুল বাকি নামক গুরুস্থান জিয়ারত অবস্থায় পাইলেন। কোন রাত্রে? শবে বরাত, লাইলাতুল বারাত, শাবান মাসের 15 তারিখের রাত্রে। ঘটনা বুঝে থাকলে বলুন, রাসূল দল বেঁধে গিয়েছিলেন না একা একা গিয়েছিলেন? একা একা গিয়েছিলেন। একা একা নিরিবিলি গুরুস্থান জিয়ারতে গেলে নিজের মরণের কথা স্মরণ হয়। দল বেঁধে গল্প গুজব করতে করতে গেলে গল্প করবে না নিজের মরণের কথা স্মরণ করবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বেঁধে গুরুস্থান জিয়ারতের সবক শিক্ষা দিলেন না একা একা নিরিবিলি গুরুস্থান জিয়ারতের সবক শিক্ষা দিলেন? এর মধ্যে হিকমত আছে কিনা? নাই। দল বেঁধে গেলে চুপচাপ যাইব না কোনো না কিছু আলাপ সালাপ করবো? কোনো কিছু আলাপ সালাপ বন্ধু বান্ধব দিয়া করতে থাকলে মরণের কথা স্মরণ হবে না আলাপের দিকে মনোযোগ থাকবে? আলাপের দিকে মনোযোগ থাকবে। আল্লাহ রাসূল কাউকে নিজের আত্মীয় স্বজনের গুরুস্থান জিয়ারতের জন্য পাঠাইয়া দিলেন না নিজেই জিয়ারত করতে গেলেন? আমরা করি কি? আমরা কোন মসজিদের ইমাম সাহেব, কোন মক্তবের মিয়া সাহেব, কোন মাদ্রাসার উস্তাদ তাকে পাঠাইয়া দেয়, অমুকখানে আমার বাবার গুরুস্থান আছে, তমুকখানে আমার মার গুরুস্থান আছে, তমুকখানে আমার শ্বশুরের গুরুস্থান আছে, তমুকখানে আমার শাশুড়ির গুরুস্থান আছে, আপনি একটু জিয়ারত করে আসেন, আমার ঝামেলা বেশি দোকানে, আমি যাইতে পারি না। জিয়ারত করার মানেই হইল নিজের মরণের কথা স্মরণ করা। আপনারা কি মনে করেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মিয়া সাহেব, উস্তাদ সাহেব তারা ওই মরণের কথা স্মরণ করার দরকার আছে, আর কোন মানুষের নিজের মরণ স্মরণ করার দরকার নাই? তাকে বাধাই দিলাম আমার বাবার কবর জিয়ারতের জন্য, আমার উপকার কি হইল? এই কথাটা বর্তমান সমাজের সর্বস্তরের মুসলমানের চিন্তা করা দরকার। মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার গুরুস্থান জিয়ারতে বাধাইলাম, তিনি যখন আমার বাবার গুরুস্থানের পাশে দাঁড়াবেন তার
কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে গুরুস্থান জিয়ারতে অন্য কাউকে বাঁধাবো না নিজেদের জিয়ারত নিজেরা করবো? নিজেদের জিয়ারত নিজেরা করবো। বলতে পারেন জিয়ারতের নিয়ম জানি না, কিভাবে করবো? নিজের মরা মায়ের প্রতি যদি দরদ থাকে, নিজের মরা বাবার প্রতি যদি দরদ থাকে, তাহলে জিয়ারতে যাওয়ার আগে অথবা আগের দিন অথবা কয়েকদিন আগে কোন একজন আলেমকে জিজ্ঞাসা করবেন জিয়ারতের নিয়ম জানি না, কিভাবে করবো? আমি আমার মরা মাকে কিছু উপকার করতে চাই, আমি আমার মরা বাবাকে কিছু উপকার করতে চাই, কিভাবে করবো? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুরদারা কবর জগতে কেমন বিপদে থাকে। সাগরে একটা স্টিমার ডুবিয়া গেলে, একটা লঞ্চ ডুবিয়া গেলে তার যাত্রীরা যেমন ভাবে সাগরের পানিতে হাবুডুবু খাইতে দেখে, এই অবস্থায় ডুবন্ত লঞ্চের হাবুডুবু খাওয়া মানুষটা যেই রকমের বিপদে থাকে, মুরদারা কবরে ওই রকমের বিপদে থাকে। এমন অবস্থায় কোন একটা কাঠের খণ্ড যদি ভাসাইয়া দেওয়া হয় আর ওই কাঠের খণ্ডটা আঁকড়াইয়া ধরিয়া ওই ডুবন্ত লঞ্চের যাত্রীরা যেমন ভাবে যান বাঁচাইবার মতো আশ্রয় হইয়া যেই রকমের শান্তি পায়, জিন্দারা যদি কোনো কিছু সোয়াবের কাজ করিয়া তাদের নামে বসাইয়া দেয়, তাইলে ওই রকম বিপদগ্রস্ত কবরের বাসিন্দারা এই রকমের শান্তি পায়। সুতরাং আমি নিয়ম জানি না, আমার মরা মায়ের কবরে কি উপকার করতে পারি, আমার কবরে আমার মৃত বাবার কি উপকার আমি করতে পারি, নিয়ম জানি না। একজন আলেমকে আগের দিন জিজ্ঞেস করবো, 2 দিন আগে জিজ্ঞেস করবো, 15 তারিখের দিনে জিজ্ঞেস করবো, অথবা সন্ধ্যার পরে জিজ্ঞেস করবো। আমার গুরুস্থান জিয়ারতে যাব, নিজের মরণের কথা স্মরণ করবো, নিজের উপকার হবে। আমার মরা মায়ের কি উপকার আমি করতে পারি, আমার মরা বাবার কি উপকার আমি করতে পারি। আলেম বলে দেবেন, আপনি একবার সূরা ফাতিহা করুন, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা করুন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান সব পাওয়া যায়। একবার কুল হুয়াল্লাহ সূরা বললে 1 খতম কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান সওয়াব পাওয়া যায়। সুতরাং 3 বার পড়লে সূরা খতমের সওয়াব পাওয়ার আশা করিয়া আল্লাহর কাছে বলুন, আল্লাহ তোমার কালামের এই কিঞ্চিত পড়লাম, যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে দয়া করিয়া মাফ করো, আর এর সওয়াব খানা আমার অমুক অমুক মুর্দার রুহে রুহে পৌঁছাইয়া দাও। তোমার আগেও দুরূদ শরীফ পড়ো, পরেও দুরূদ শরীফ পড়ো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যে দুয়ার আগেও দুরূদ পড়া হয়, পরেও দুরূদ পড়া হয়, দুরূদ আল্লাহর কাছে কবুল হইয়া যায়। সুতরাং আগে ভরে দুরূদের মাঝখানে যে দোয়া হইল, আগে ভরে দুরূদের উসিলায় দোয়াও আল্লাহর কাছে কবুল হইয়া যায়। যখন দোয়া কবুল হইয়া গেল, আপনার মা আপনার বাবা সূরাতুল ফাতিহার সওয়াব পাইলেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়ার কারণে 1 খতম কোরআনের সওয়াব পাইলেন। কত ঘন্টা সময় গেল আপনার? একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে কত ঘন্টা লাগে? 5 মিনিটের ব্যবধান। এই 5 মিনিট সময় যদি দিতে পারেন, নিজেরও মরণের কথা স্মরণ হবে, নিজের মরা মায়েরও উপকার হবে, নিজের মরা বাবারও উপকার হবে। তা না করে যদি ফরমাইশ দেন কাউকে কবর জিয়ারতের জন্য, আমি জিজ্ঞাসা করি, আমাকে যদি আপনি ফরমাইশ দিয়া পাঠাইয়া দেন আপনার বাবার কবর জিয়ারতের জন্য, আমি কি আপনার বাবার জন্য বেশি দরদ থাকবে আমার অন্তরে আপনার বাবাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, না সন্তানের অন্তরে বেশি দরদ থাকবে? বাবার অন্তর, আমার বাবার জন্য অন্য লোকের অন্তরে বেশি দরদ, না আমার অন্তরে বেশি দরদ? আমার অন্তরে বেশি দরদ। আমি যদি জিয়ারতে যাই, আমি যদি দোয়া করি, এটা যেই রকমের অ্যাকশন হবে, যেই রকমের ফলপ্রসূ হবে, অন্য কারো দ্বারা করে সেই রকমের অ্যাকশন হবে না, সেই রকমের ফলপ্রসূ হবে না। তাই নিজেদের মৃত আত্মীয় স্বজনের জন্য জিয়ারতে নিজে না গিয়া অন্যকে ভাবাইয়া দেওয়ার উদাহরণ হল, এক ব্যক্তির পিঠ চুলকায়, হাত জয়, হাতজানি বলবেন তো, হাতজানি পিঠ চুলকায়, হাত জয়, তো নিজের হাতে হাত যায় না, আর বেটারা হয় আমার পিঠ হাত জয়, তুই হাত জয় দে। বেটায় বুঝ হয়নি তার পিঠের কোন লাগায় হাত জয়, বুঝ হয় না, সে উপরে দিয়ে হাত যায়, ওইখানে না রে, ওইখানে না, আরো নিচে গেছে, আরো নিচে হয় না রে, ই দিছে যে আইস, যে বাবু এটি বেশি আইস, আর একটু ডাইনে গেছে কি বেশি ডাইনে, হয় এখন যে গেছ বেশি ডাইনে গেছ, বিহার মাল খানো চাইছে, মাল খানো এখন বেশি নিচে আইস তার উপরে। ঠিক যেমন নিজের হাতে না হাত যাইয়া আর এক বেটার হাতে হাত যাইলে আসল লাগা লাগাল হয় না, ঠিক তেমনি ভাবে আমার মরা বাপের লাগি জিয়ারত আরেক বেটারে ভাইলে আসল দরদটা অন্তরে থাকে না। সুতরাং নিজের মরা বাবার জন্য প্রকৃত দরদ নিয়ে যদি সব রেফানি করতে চান, নিজের মরা মায়ের জন্য প্রকৃত দরদ নিয়ে যদি দোয়া করতে চান, সব রেফানি করতে চান, নিজের বাবার কবর জিয়ারত নিজে করবেন, নিজের মায়ের কবর জিয়ারত নিজে করবেন, নিজের ভাইয়ের কবর জিয়ারত নিজে করবেন, নিজের সন্তানের কবর জিয়ারত নিজেরা করবেন, এটাই সবচেয়ে উত্তম কথা।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করতে 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 হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকি নামক গুরুস্থান জিয়ারতে গিয়া পাইলেন। বললেন, আল্লাহ রাসূল, আপনি গভীর রাতে ঘর থেকে একা একা বের হয়ে আসলেন, আমাকে বললেন না, আমি আপনার চিন্তায় পেরেশান হইয়া অনুসন্ধান করতে বের হয়েছি। রাসূল বলেন, ও আয়েশা, তুমি জানো কি এইটা কোন রাত? আয়েশা বলেন, জানি না। রাসূল বলেন, এটা শাবান মাসের 14 তারিখের রাত। এই রাতের নাম লাইলাতুল বারাত। এই রাতে আগামী 1 বছর পর্যন্ত যারা মারা যাবে এদের তালিকা তৈরি করে আল্লাহ আজরাইলের হাতে সমঝাইয়া দেন। আগামী 1 বছরের ভিতরে যাদের জন্ম হবে এদের তালিকা তৈরি করে আল্লাহ সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে সমঝাইয়া দেন। আগামী 1 বছরের ভিতরে যার যে পরিমাণ রুজি রোজগার হবে তার তালিকা তৈরি করে আল্লাহ সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সমঝাইয়া দেন। আগামী 1 বছরের ভিতরে কার কি পরিমাণ সুখ হবে, কার কি পরিমাণ দুঃখ হবে, কার কি পরিমাণ আমদানি হবে, কার কি পরিমাণ রপ্তানি হবে, কার ঘরে কি পরিমাণ সন্তান জন্ম হবে, কার ঘর থেকে কে কে মারা যাবে, সবগুলি সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে সমঝাইয়া দেওয়া হয়। কোন রাত্রে? লাইলাতুল বারাতের কি নাম? শাবান চাঁদের 15 তারিখে হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, এই রাত্রে যে সমস্ত মানুষের তালিকা আজরাইলের হাতে সমঝাইয়া দেওয়া হয় আগামী 1 বছরের ভিতরে তার মরণ হয়ে যাবে। আজরাইল তালিকা পাইয়া জানতে পারে অমুক 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 আগামী 1 বছরের ভিতরে মারা যাবে। অথচ যাদের নামের তালিকা আজরাইলকে সমঝাইয়া দেওয়া হইল এরা তো জানে না আগামী 1 বছরের ভিতরে আমার মরণ হবে। এরা আরো 10 সালা পরিকল্পনা গ্রহণ করে, আরো 20 সালা পরিকল্পনা গ্রহণ করে, আরো 30 সালা পরিকল্পনা গ্রহণ করে, আরো 50 সালা পরিকল্পনা গ্রহণ করে। কথা বুঝতে শুনি আপনারা? আজরাইলেরা তো লিস্টি গেছে কি আগামী 1 বছরের ভিতরে মরি যাইব, আর হে চিন্তা করে বন্দর বাজার যদি আরো 20 বছর আমি ব্যবসা করতাম পারি তাইলে আমার আর টাকার অভাব থাকতো না। মরব হতো, মরণের কতদিন বাকি? মরণের কতদিন বাকি? বেশি থেকে বেশি 1 বছর। আর বন্দর বাজার ব্যবসা করার পরিকল্পনা নিচে কত বছরে? 20 বছর। আল্লাহ রাসূল বলেন, মরি যাইব 1 বছরের ভিতরে, চিন্তা করে 20 বছর ব্যবসা করা, চিন্তা করে 30 বছর গৃহস্থী করা, চিন্তা করে 50 বছর চাকরি করার। সুতরাং ও দুনিয়ামুখী পরকালমূলা মানুষগুলি, তোমরা এই রাত্রে কবর জিয়ারতে গিয়া মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলে যতদিন পর্যন্ত ব্যবসা করবে হারাম করার সাহস পাবে না, হালাল ব্যবসা করবে। মরণের কথা স্মরণ করলে যতদিন পর্যন্ত চাকরি করবে হারাম উপায়ে করবে না, হালাল উপায়ে করবে। মরণের কথা স্মরণ করলে যতদিন পর্যন্ত গৃহস্থী করবে হারাম উপায়ে করবে না, হালাল উপায়ে করবে। সুতরাং মরণের স্মরণ মানুষকে সংসারের কাছ থেকে ফিরায় না, সংসারের সব কাজ করতে পারে মরণের কথা স্মরণ করলেও শুধু হারাম থেকে ফিরায়। ও হারাম উপায়ে উপার্জনে লিপ্ত, ও হারাম উপায়ে রুজি রোজগারে লিপ্ত পরকালগুলা দুনিয়ার মানুষগুলি, তোমরা সবে বরাতে কবর জিয়ারতে গিয়া নিজের মরণের কথা স্মরণ করো, যেন যতদিনই বাঁচিয়ে থাকো হারাম পথে না চলে হালাল পথে চলতে পারো। জিয়ারতে গিয়া সেই সবক শিক্ষা গ্রহণ করো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি সম্পর্কে বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে সমস্ত সুনির্দিষ্ট কাজগুলি সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে সমঝাইয়া দেওয়া হয়, আর তা বাস্তবায়ন শুরু হয় 3য় রাত্রি থেকে। যে 3টা রাতের আলোচনা আমি আপনাদের সামনে করতেছি, এই 3 রাতের প্রথম রাত্রি হইল লাইলাতুল মেরাজ, 3 রাতের দ্বিতীয় রাত্রি হইল লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত হইল শাবান চাঁদের 15 তারিখের রাত। এই রাত্রে আগামী 1 বছরের যাবতীয় কাজকর্মের তালিকা সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে সমঝাইয়া দেওয়া হয়, কিন্তু সমঝাইয়া দেওয়ার তালিকার বাস্তবায়ন শুরু হয় 3য় রাত্রি থেকে। তালিকা সমঝাইয়া দেওয়া হয় 2য় রাত্রে, আর বাস্তবায়ন শুরু হয় কোন রাত্রি থেকে? 3য় রাত্রি থেকে। এই জন্য 3য় রাত্রিটার নাম যে লাইলাতুল কদর। এই 3য় রাত্রি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। কোরআন আল্লাহ কোন রাতে নাযিল করেছেন? লাইলাতুল কদরে নাযিল করেছেন। আমার এতক্ষণের কথা আপনারা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, লাইলাতুল কদর রাত্রিটা কোন মাসের ভিতরে? রমজান মাসের ভিতরে। তাইলে লাইলাতুল কদরে কোরআন নাযিল করা হইয়া থাকলে কোন মাসে নাযিল হইল? রমজান মাসে নাযিল হইল। এই জন্য আমি যে আয়াতের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। মাসের যে মাসে কোরআন নাযিল করা হয়েছে মাসটার নাম রমজান মাস, আর যে রাত্রে কোরআন নাযিল করা হয়েছে রাতটার নাম লাইলাতুল কদর। রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাযিল করা হয়েছে। এখানে একটা প্রশ্ন জাগে। আমরা জানি 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রমজান মাসের লাইলাতুল কদরের ভিতরে নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার আমরা বোঝার চেষ্টা করি যে লাইলাতুল কদরে, রমজান মাসের ভিতরে যে লাইলাতুল কদরে আল্লাহ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে প্রথম দফায় কোরআন নাযিল করলেন, এই রাত্রির মর্যাদা কত? আল্লাহ নিজেই বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি জানেন কি লাইলাতুল কদরের মর্যাদা কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা হইল এই একটি রাতের ইবাদতের মর্যাদা 1000 মাস। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। আপনারা কি মনে করেন এখানে যারা বসা আছেন এদের অধিকাংশদের বয়স 83 বছর হয়েছে? হয় নাই। অধিকাংশদের বয়স 83 বছর হয় নাই। 83 বছর 4 মাস বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদরের এক রাতের বন্দেগীতে আল্লাহ বলেন তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং লাইলাতুল কদর যে 3টা মর্যাদার রাত্রি, যে 3টা মুবারক রাত্রি, এই 3টা মুবারক রাত্রির 3 নম্বর রাত্রির নাম হইল লাইলাতুল কদর। আল্লাহ নিজেই লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করেছেন। 83 বছর 4 মাস পর্যন্ত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদরের এক রাতের বন্দেগীতে তারও চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আনুষঙ্গিকভাবে আমাদের স্মরণ রাখতে হবে, এখানে ফরজ বন্দেগীর কথা বলা হয় নাই, এখানে নফল বন্দেগীর কথা বলা হয়েছে। লাইলাতুল কদরের বন্দেগী ফরজ না নফল? নফল। আর দৈনিক 5 বেলার নামাজ নফল না ফরজ? ফরজ। যাদের ফরজ ঠিক আছে, যাদের 12 মাসের ওয়াজিব ঠিক আছে, যাদের 12 মাসের সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, তারা যদি লাইলাতুল কদরের এক রাত বন্দেগী করতে পারে 83 বছর 4 মাস বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব লাভ করতে পারে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 12 মাসের ফরজ বন্দেগী যাদের ঠিক আছে, 12 মাসের ওয়াজিব বন্দেগী যাদের ঠিক আছে, 12 মাসের সুন্নতে মুআক্কাদা বন্দেগী যাদের ঠিক আছে, তারা লাইলাতুল কদরের সারা রাত ভোর বন্দেগী করতে হয় না 83 বছর 4 মাসের চেয়ে বেশি বন্দেগীর সওয়াব পাওয়ার জন্য। কারণ হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়িয়া ঘুমাইবে এই ব্যক্তি আধা রাত বন্দেগীর সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি ঘুম থেকে জাগার পর আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আরো আধা রাত বন্দেগী করার সমান সওয়াব পাবে। সুতরাং লাইলাতুল কদরের এশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়িয়া ঘুমাইল, এরপরে আবার ঘুম থেকে জাগার পর লাইলাতুল কদরের ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ল, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত ঘুমাইয়াও 83 বছর 4 মাস বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব পাবে। সুতরাং 12 মাস যাদের ফরজ বন্দেগী ঠিক আছে, 12 মাস যাদের ওয়াজিব বন্দেগী ঠিক আছে, 12 মাস যাদের সুন্নতে মুআক্কাদার বন্দেগী ঠিক আছে, তারা লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য সারা রাত ভোর জাগ্রত থাকার দরকার পড়ে না। এশার নামাজ জামাতে পড়িয়া ঘুমাইলে আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেই 83 বছর 4 মাস বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব পায়। কেউ যদি আরো বন্দেগী করে সেটার আলাদা সওয়াব পাবে। শুধু একা আর ফজর জামাতে পড়ার কারণেই 1000 মাসের বন্দেগীর চেয়ে বেশি সওয়াব পাবে। কেউ যদি তারপরে আরো কিছু নফল নামাজ পড়ে, কেউ যদি তারপরে আরো কিছু কোরআন তেলাওয়াত করে, কেউ যদি তারপরে আরো কিছু দোয়া দরুদ পড়ে, ওইগুলির সওয়াব আলাদা পাবে। আর একা আর ফজর জামাতে পড়ার কারণে
এরকম মুসলমান আছে কিনা বর্তমান সমাজে? 5 বেলার ফরজ নামাজের খবর নাই, দৈনন্দিন ওয়াজিব আমলের খবর নাই, দৈনন্দিন সুন্নতে মুআক্কাদা আমলের খবর নাই। ফরজ আমল ঠিক মতো না করলে, ওয়াজিব আমল ঠিক মতো না করলে, সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের অভ্যাস করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তুমি লাইলাতুল কদরের নফল বন্দেগীর পুরস্কার ভোগ করবে কোথায় গিয়া? তুমি তো জাহান্নামের শাস্তির যোগ্য। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, নফল বন্দেগীর যত ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, এইগুলি পাওয়ার জন্য শর্ত হইল ফরজ বন্দেগী ঠিক থাকতে হবে, ওয়াজিব বন্দেগী ঠিক থাকতে হবে, সুন্নতে মুআক্কাদা ঠিক থাকতে হবে, আর সব রকমের গুনাহ থেকে বিরত থাকতে হবে। তবেই শুধু একটা নফল বন্দেগী করলে এক ফরজ বন্দেগীর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাসের ভিতরে কেউ যদি একটা নফল বন্দেগী করে, একটা ফরজ বন্দেগীর সমান সওয়াব পায়। আর রমজান মাসের ভিতরে কেউ যদি একটা ফরজ বন্দেগী করে, 70টা ফরজ বন্দেগীর সমান সওয়াব পায়। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসের প্রথম 10 দিন রহমত নাযিল করা হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ করে দেওয়া হয়, শেষের 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। তাদের জন্য যারা 11 মাস গুনাহ খাতা ছাড়তে পারে নাই, রমজানের প্রথম 10 দিনে যদি ছেড়ে দিতে পারে, রমজানের প্রথম 10 দিনে পারে নাই, মধ্যের 10 দিনেও যদি ছেড়ে দিতে পারে, মধ্যের 10 দিনে পারে নাই, শেষের 10 দিনেও যদি ছেড়ে দিতে পারে, রমজান বিদায় হওয়ার সাথে সাথে তাকে জাহান্নাম থেকে নাজাত ঘোষণা করে দেওয়া হয়। তাহলে যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমত নাযিল হয়, রমজানের মধ্যের 10 দিনে গুনাহ মাফ করে দেওয়া হয়, রমজানের শেষের 10 দিনে জাহান্নাম থেকে নাজাত করে দেওয়া হয়, এর জন্য কোনো শর্ত আছে কি নাই? শর্ত আছে। 11 মাস গুনাহ খাতা করেছ, এবার তওবা করে ছেড়ে দাও, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে যাও, আল্লাহ আর জীবনে গুনাহ করবে না। রমজানের প্রথম 10 দিনে করতে পারলে প্রথম 10 দিনেই তোমার জন্য রহমত হয়ে যাবে। প্রথম 10 দিনে না পারলে মধ্যের 10 দিনে যদি তওবা করিয়া গুনাহ ছাড়িয়া দিতে পারো, মধ্যের 10 দিনে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মধ্যের 10 দিনেও যদি না পারো, শেষের 10 দিনেও যদি তওবা করে সব রকমের গুনাহ ছাড়িয়া দিতে পারো, শেষের 10 দিনেও তোমাকে জাহান্নাম থেকে নাজাত করে দেওয়া হবে। এজন্য ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাসের রোজা সঠিকভাবে যারা পালন করলো, রোজা সঠিকভাবে পালন করার অর্থ গুনাহ চালু রাখিয়া রোজা রাখা না গুনাহ ছাড়িয়া রোজা রাখা? এই কথা আপনাদের সামনের কথা বুঝবেন না তা নাই। গুনার অভ্যাস ছাড়িয়া দিয়া আর কোনদিন গুনাহ না করার ওয়াদা আল্লাহর সাথে করিয়া যারা রোজা রাখে, এইভাবে সারা মাস রোজা রাখিয়া শাওয়াল মাসের প্রথম তারিখে যারা, যে এরা যখন ঈদের নামাজে ঈদ জামাতে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা ঈদ জামাতে আসলো কেন? আল্লাহ ফিরিস্তারা বলেন, ও আল্লাহ, এদেরকে তুমি 1 মাসের একটা স্পেশাল ডিউটি দিয়েছিলা, এই ডিউটি পালন করিয়া এরা বেতন নেওয়ার লাগি মাঠে হয়েছে। রমজান মাসে আল্লাহ আলাদা একটা ডিউটি আমরা দিচ্ছি না, দিচ্ছি না। কিতা রোজা রাখতাম, গুনাহ ছাড়তাম, কিতা করতাম? দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলায় তারাবি করতাম, আর 11 মাস যত গুনাহ করছিলাম ইয়াদ করিয়া চিরজীবনের লাগি তওবা করে ছাড়িয়ে দিতাম। এই ডিউটি পালন করিয়া ফিরিস্তা বলতে হই বেতন দেওয়ার লাগি এরা ঈদের মাঠে হয়েছে। আল্লাহ ফিরিস্তা বললে জিজ্ঞাসা, ফিরিস্তা হল যে তোমরা হন এরা কিতা বেতন দেওয়া যায়? ফিরিস্তা বলতে হন, আল্লাহ আমরার কথায় তো তুমি কাম করো না, আমরা জিজ্ঞাসা যখন তো হই যাই, আমরা যখন অধিকার দিত হওয়ার হই যাই, আমরার মতে হয়, আমরার মনে হয় যারা ডিউটিটা ঠিকভাবে পালন করিয়াছে এরার বেতনটা পুরাপুরি দেওয়া দরকার। আবার হোকা রমজান মাসের ডিউটি ঠিকভাবে ভালো হয় কিভাবে? সুদের কারবার চালু রাখিয়া সারাদিন উহাস থাকলে না ছাড়িয়া, ঘুষের কারবার চালু রাখিয়া সারাদিন উহাস থাকলে না ছাড়িয়া, ব্যবহারটা চাল চলন ঠিক রাখিয়া সারাদিন উহাস থাকলে ডিউটি ঠিকভাবে ভালো না। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন রোজাদার আছে যারা রোজাও রাখে ঝগড়াও করে,
আল্লাহ আমরার মনে হয় এরা কোনটা পুরা গড়ি দেওয়া উচিত। আল্লাহ বলবো ফিরিস্তা হল তোমরা সাক্ষী দেখো ডিউটি যারা ঠিক মতো ভাবে ঘুরিয়ে আইছে এরা সারা জিন্দগির সমস্ত গুণ আমার ঘুরিয়ে দিলাম। এই তিনটা রাত সম্পর্কে সামান্য আলোচনা আপনারা সামনে রাখলাম। মেরাজের রাতের শিক্ষা বেহেশতের সাদী রসুলের নিয়ে আমরা দিয়েছেন, এটা হাই দেওয়া দরকার না দড়ি নেওয়া দরকার। কিলাখান দড়িয়া রাখবা 5 ওয়াক্ত নামাজ হইয়া। সবে বরাতের শিক্ষা একা একা খবর জিয়ারতে গিয়া নিজের মরণের হতাইয়া ধরা দরকার। সবে কদরের শিক্ষা রমজানের আগে তওবা করিয়া গুনাহ করতে না পারলেও রমজানের ভিতরে ভিতরে তওবা করিয়া সব রকমের গুনাহবদ ছাড়িয়া দিয়া সমস্ত গুনাহ থেকে ক্ষমার ঘোষণা ইজামাতে লাভ করা দরকার। আল্লাহ আপনারে আমরারে লাইলাতুল বরাতের শিক্ষা, লাইলাতুল মেরাজের শিক্ষা, লাইলাতুল কদরের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের এই মুবারক সমাবেশকে সাফল্যমণ্ডিত করার সৌভাগ্য দান করুক সবাই হোক আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।